নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো চিলি এগ। যদিও রেসিপিটা খুব কমন, তবুও আমি একটা নতুন পদ্ধতিতে রান্না করছি। প্রথমেই কয়েকটা ডিমকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা থালাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা সব কুচো করে কেটে নিয়েছি। রসুন আদাগুলো কুচো করেছি আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিউব করে কেটে নিয়েছি। এবার একটা আলাদা পাত্রের মধ্যে ময়দা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম ঘন একটা ব্যাটার করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে ডিমগুলোকে গোলায় চুবিয়ে একটা একটা করে ভেজে নেব। ডিমগুলো প্রথমে একটার গায়ে একটা লেগে গেলেও পরবর্তীতে ছেড়ে যাবে, দেখবেন। আপনারা এই পদ্ধতিটা ফলো করে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠও ভেজে নিচ্ছি। দেখেছেন, প্রত্যেকটা ছাড়িয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। এটা পকোড়া হিসাবেও খেতে পারেন। তবু আমি চিলি এগ যেহেতু করেছি, সেহেতু আমি পুরো রান্নাটাই আপনাদের করে দেখাবো। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি আরেক ব্যাচও ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে দু পিঠ করে, এবার তুলে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ ডিমগুলোকে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দেব, দিয়ে হালকা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা অ্যাড করে দেব। দেখুন কিরকম ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। আমি এখন ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েছি। দেখুন, কিউব করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটা দিয়েও এবার হালকা হালকা করে ভেজে নেব। এবার একটা পাত্রের মধ্যে সয়া সস, টমেটো সস, চিলি সস সব অ্যাড করে নেব। সব পরিমাণ মতন দিতে হবে। সয়া সসটা একটু কম দেবেন, নাহলে সয়া সস বেশি হলে নোনতা ভাব চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। টমেটো সসটা একটু বেশি লাগবে। দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। দেখুন, সব সসগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে গুলে নিয়েছি। এবার সসটা অ্যাড করে দেব। একটু জল দেবো এই সময় বন্ধুরা, নইলে সসটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এতে একটু চিনিও দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি। এবার জল দিয়ে ফুটে গেছে। এবার আমি ডিমগুলো অ্যাড করে দেব। লাস্টে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। খুব টেস্ট হয় এই এগ চিলিটা, খেতে এত ভালো লাগে। এটা পরোটা, ফ্রাইড রাইস, লুচি, রুমালি রুটি জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।